সে কি রে, সেদিন তো এই অ্যাক্সিডেন্টের জায়গায় আমিও ছিলাম। কি তুই ওই অ্যাক্সিডেন্টের জায়গায় ছিলিস? ছিলামই তো, লোকজনকে তো আমিই তুলে নিয়ে গেলাম, কিন্তু তোকে তো আমি দেখিনি। আমি তো ওখানে দিদিকে পাইনি, আমি হাসপাতালে দিদিকে পেয়েছি। এখন তুই বল, আমি যদি ওর বরকে না খুঁজে পাই, আমি বাচ্চা দুটোকে কার হাতে তুলে দেবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কলকাতায় থাকে বললি তাই না? হ্যাঁ, তাই তো বললো। কলকাতারই তো একজন ছিল, আর আমি তো তাকেই অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে গেলাম। তুই জানিস? হ্যাঁ, জানবো না কেন? ওনার বাড়ির লোক তো আমাকেই বললো অ্যাম্বুলেন্স ডেকে দিতে, আর আমি অ্যাম্বুলেন্স ডেকেও দিলাম। তারপর আমায় বললো, আমি ভাই তোমায় কিছু টাকা দিচ্ছি, আমার সাথে একটু কলকাতা যাবে। আমি বললাম হ্যাঁ যাবো না কেন, টাকাও কামাই হবে আর কলকাতাও ঘোরা হয়ে যাবে, তাই চলে গেলাম ওনার সাথে। তার মানে তুই জানিস ওদের বাড়ি কোথায়? না না, ওনার বাড়ি চিনবো কি করে? তবে হ্যাঁ, উনি যে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই হাসপাতালটা আমি চিনি। আচ্ছা একটু দাঁড়া দাঁড়া তো, দেখ তো চিনতে পারিস কিনা, এই লোকটাই কি ছিল ওখানে? হ্যাঁ, এই লোকটাই তো ছিল। ভগবান আজ তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি সুখে, আমাকে ক্ষমা করে দে। আমার একটু সাহায্য করবি, নিয়ে যাবি আমাকে ওখানে? তোর জন্য আমি সবকিছু করতে পারি, আর সেটা তুই খুব ভালো করেই জানিস। তবে আজ আমি যা করব সেটা তোর জন্য নয়, ওই বাচ্চা দুটোর জন্য। পেশেন্টের অবস্থা এখন স্টেবল, আশা করি শিগগিরই জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের কাজ আমরা করেছি, এতে ধন্যবাদের কি আছে? ঠিক বলেছেন ডক্টর, থ্যাঙ্কস জানিয়ে আপনাদের ছোট করব না, তবে আমাদের কৃতজ্ঞতা জানানোর তো প্রয়োজন। ঈশান আমাদের অনেকখানি, ও আউট অফ ডেঞ্জার তো আশা করা যায়। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, ওর মাথার ওপর যেন কোনো রকম চাপ না পড়ে। এই মুহূর্তে কোনো রকমের টেনশন কিন্তু ওর পক্ষে ভীষণ ক্ষতিকারক। তাই হবে ডক্টর। তুমি তো বলে দিলে তাই হবে, কি করে